বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গঠিত বিশেষ বেঞ্চের শুনানিতে বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে কড়া প্রশ্ন তোলেন। বিচারপতি দেবাংশু বসাক যদিও বিকল্পের কথা বলেন এবং যা বর্তমানে করণীয় মনোযোগ দেন সেদিকেই। বুধবার আদালতে কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবীর প্রশ্ন তোলার পর বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য, কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগ বাতিল করা উচিত, তাহলে গোটা প্রক্রিয়াটাই তো অস্বচ্ছ। একটা পচা আপেল গোটা ছুরির আপেলকে নষ্ট করে দেয়। প্রত্যুত্তরে বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী জয়ন্ত মিত্র জানান, তাহলে সেই পচা আপেল খুঁজে বের করুন। এরপর বিচারপতির প্রশ্ন, সেটা কি আদৌ সম্ভব? 23 লাখ চাকরি প্রার্থী কি দোষ করেছিল? তারা শুধু চেয়েছিল যে নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছতার সঙ্গে হয়। তবে বিচারপতির উদ্দেশ্যে জয়ন্ত মিত্র জানান, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আদালতের সামনে সব কথা বলা হচ্ছে না। কমিশনের কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা প্রকাশ্যে আনা হোক। ওএমআর-এর মূল্যায়ন, ওএমআর স্ক্যান করার বরাত কাকে কিভাবে দেওয়া হয়েছিল সেটা পরিষ্কার করে বলা হোক। যে কমিশনকে টেন্ডার দেওয়ার প্রক্রিয়া দেওয়া হয়েছিল সেই কমিশন এখন বলছে সিবিআই এর রিপোর্টে নাম থাকা ডাটা স্ক্যানটেক সংস্থার নাম জানেন না। এটা সম্ভব? এই কমিশনের বিশ্বাসযোগ্যতা কি? পাল্টা বিচারপতি জানান, যদি কমিশনকে বিশ্বাস না করা যায় তাহলে তো গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া উচিত। আইনজীবী জয়ন্ত মিত্র তখন বলেন, এটা কি কোনো বিধিবদ্ধ সংস্থার কার্যপদ্ধতি হতে পারে? তবে বিচারপতি আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনি ঘটনাক্রম দেখুন, একটা পরীক্ষা নেওয়া হলো, মূল্যায়নের জন্য একটি সংস্থাকে বরাত দেওয়া হলো, তারা আবার অন্য কাউকে নিয়োগ করলো। সবটাই কমিশনের চোখের সামনে হয়েছে, কিন্তু তারা বলছে তারা কিছু জানে না। তাহলে এই নিয়োগ প্রক্রিয়ায় কি কোনো স্বচ্ছতা থাকলো? যদিও বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী জয়ন্ত মিত্র আদালতের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করেন, যারা 5 বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছে তবে তাদের কি হবে? বিচারপতি উত্তরে জানান, যদি সবটা অবৈধ বা বেআইনি হয় তাহলে যা পরিণতি হওয়ার সেটাই হবে। সবশেষে বুধবারের শুনানিতে বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ, যদি মামলার শেষে প্রমাণিত হয় যে দুর্নীতি হয়েছে, সবকিছু বেআইনিভাবে হয়েছে, তাহলে আমাদের কাছে দুটি বিকল্প রয়েছে। প্রথমত গোটা নিয়োগ বাতিল করে দেওয়া এবং দ্বিতীয়ত নিয়োগের অংশ বিশেষ বাতিল করা। যদিও এখন অনেক কিছুই খতিয়ে দেখতে হবে। এখন দেখার শেষমেশ সবটা খতিয়ে দেখার পর কি বিচার হয় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। যারা বেপথে চাকরি পেয়ে কাজ করেছেন তাদেরই বা কি হয় ভবিষ্যৎ? আর কবে প্রাপ্য চাকরি পায় যোগ্যরা? উত্তরের অপেক্ষাতেই রাজ্যবাসী। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।